হাই বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আর সকাল সকালে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আজ হচ্ছে রামনবমী। আর একটু যাবো রেডি হয়ে গড় জঙ্গল। চলো যাই, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রায় চলে এসেছি গড় জঙ্গলের কাছাকাছি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা। আর আমরা এই কাঁচা রাস্তাটা দিয়ে চলে যাবো বাঁ দিকে গড় জঙ্গলের দিকে। আর এখন জঙ্গলে পাতা এখন সব গাছে ঝরে গেছে, এখন গাছে বেশ খুব একটা পাতা এখন নেই। আর জঙ্গল দেখতে ভালো লাগে বর্ষাকালে। আর এই যে দেখতে পাচ্ছ বোর্ড, এই যে গড় জঙ্গল আদি শ্যামারূপা মায়ের মন্দির। আর এই রাস্তা দিয়ে আমরা যাব। চলো আস্তে আস্তে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন জঙ্গলের অবস্থা দেখছো, জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, পাতাগুলো সব পুড়ে গেছে। আর আগুন লাগাতে কারণ হচ্ছে নতুন করে ডালপালা বেরোবে, আর আগুন লাগানো ঠিক না। প্রচুর পাতা পড়ে থাকে, তো পাতাগুলো সব পুড়িয়ে দেয়। এই অবস্থা। এই পাশটা মোটামুটি আছে। আর রাস্তাটা এখন বড্ড খারাপ, পুরো মোরাম রাস্তা তুলে ফেলে দিয়েছে, খুবই রাস্তাটা খারাপ। আমি চলে এসেছি আমাদের গড় জঙ্গলে শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে। আর এই হচ্ছে জঙ্গলটা, আর এই হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির। আজ শ্রী রামনবমীর দিনে এখানে পুজো টুজো হয়। আর আমার মা অনেকদিন ধরে আসবো করছিল, তার জন্য এখানে নিয়ে এলাম আজকের দিনেই। যে অনেক চার চাকা এসছে পুজো করানোর জন্য। আর এখন জঙ্গল বেশ দেখতে খুব একটা ভালো লাগছে না, কারণ গাছের পাতাগুলো সব ঝরে গেছে, দেখতেই পাচ্ছ। আর নতুন যখন গাছের পাতা হবে তখন দেখতে খুব ভালো লাগে। আর জঙ্গল দেখতে ভালো লাগে একমাত্র বর্ষাকালটাতে। চলো মন্দিরের সামনের দিকে যাই আস্তে আস্তে। আর এই যে মন্দিরটা, এটা মন্দিরের পেছন দিক, এটা হচ্ছে সামনের দিক। আর মন্দিরের সামনে হচ্ছে পুজো। এবার বলি আপনাদের একটু গড় জঙ্গলের সম্বন্ধে ইতিহাস। যেটুকু জানি শুনেছি সেটুকুই বলছি। গড় জঙ্গলের মায়ের মন্দিরে প্রতিষ্ঠা হলেন রাজা লক্ষণ সেন। আর রাজা লক্ষণ সেন ছিলেন গৌড়ের রাজা। রাজা লক্ষণ সেনকে যখন গৌড় আক্রমণ করেন ভক্তি আর খিলজি, তখন তিনি গড় ছেড়ে এই গড় জঙ্গলে এসে আত্মগোপন করেন। আর এই গড় জঙ্গলে ছিল সেই সময় কাপালিকদের বাস। আর কাপালিকরা তখন নরবলি দিতেন। এবং লক্ষণ সেন দেখলো আমাকে এখানে থাকতে হলে কাপালিকদের শরণাপন্ন হতে হবে, এবং কাপালিকদের কাছে শরণাপন্ন হয়। এবার কাপালিক লক্ষণ সেনকে বলেন, আপনি নরবলি দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করুন, মা প্রসন্ন হবেন। এবার লক্ষণ সেন যখন নরবলি দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে যাবেন, ঠিক তখন তার সভাকবি জয়দেব মায়ের মন্দির দেখতে আসেন। তখন থেকে নরবলি প্রথা বন্ধ করেন। লক্ষণ সেন যখন ময়নাগুড়ির দিকে চলে যায় গড় জঙ্গল ছেড়ে, তখন এই গড় জঙ্গলের দায়িত্ব ইছাই ঘোষকে দিয়ে যায়। ইছাই ঘোষ মাকে সাধনা করে সিদ্ধি লাভ করে। কিছুদিন পর লক্ষণ সেনের বংশধরেরা লাল সেন এবং কর্ণ সেন আসেন এই গড় জঙ্গল দখল করতে। আর ইছাই ঘোষের সঙ্গে তাদের তুমুল যুদ্ধ হয়। আর এই যুদ্ধে ইছাই ঘোষের নিহত হয়। ইছাই ঘোষের এক পালিত কন্যা ছিল, তার বিয়ে হয়েছিল পুরুলিয়া জেলায় কাশীপুর রাজবাড়িতে। এবং তিনি পরে এসে মাকে পালকিতে করে নিয়ে যাওয়ার সময় দামোদর নদীর ওপর দিয়ে বরাকরের কাছে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আর খুঁজে পাননি, অবশেষে ফিরে যায়। রাতে স্বপ্ন দেন যে আমি
এই বরাকরের কাছে আছি। এখানে আমাকে মন্দির প্রতিষ্ঠা করে আমার কল্যাণেশ্বরী রূপে এখানে পুজো দেয়। তখন থেকে ওখানে কল্যাণেশ্বরী রূপে মা পুজো নেয়। এই ছিল গড় জঙ্গলের ইতিহাস। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছটাতে মনস্কামনা পূরণের জন্য সবাই ঢিল বেঁধে যায়। আর এইখানটাতে অষ্টমী পুজোর দিন বলি হয়। কাউরি মানসিক থাকলে পরে এমনি বলি দিয়ে যায়, এখানটাতে বলি দেওয়া হয়। এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। আর এটা আগে নাকি এখানে সোনার ঠাকুর ছিল, যেটা ডাকাতেরা চুরি করে যায়। আর এটা এখন অষ্টধাতুর মূর্তি, মায়ের পুজো হচ্ছে। ওম রবি গ্রহের সাহা, ওম সোম গ্রহের সাহা, ওম মঙ্গল গ্রহের সাহা, ওম বুধ গ্রহের সাহা, ওম বৃহস্পতি গ্রহের সাহা, ওম শুক্র গ্রহের সাহা, শনি গ্রহের সাহা, ওম রাহু গ্রহের সাহা, ওম কেতু গ্রহের সাহা। অনুমতি দেওয়া দোষের বিনিয়োগ অনুমতি অন্য মনস্কা সহজে দেওয়া দোষের বিনিয়োগ সরস্বত্ব অন্য মনস্কা। আমাদেরকে না জানি, আমরা তো তোমাদেরকে খেতে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম। তো আমাদেরকে গোরখপুরের ওরাও জানাই নাই, আর বুদ্ধিয়ারের ওরাও জানাই নাই, শ্রীকান্ত ওরা কেউ জানাই না। এবারে ওই যা আর এই জায়গাটাতে যখন পুজো হয়, দুর্গা পুজোর সময় প্রচুর ভিড় হয়ে থাকে। আর আজকে আমাদের এখানে মৎসব দিচ্ছে, এটা প্রতি বছর দিয়ে থাকে। আর এখানে মোল কাজ আছে, প্রচুর মোলের প্রচুর সেন বেরোচ্ছে। আর এখানে রান্না বান্না সব হচ্ছে। দেখতে পাবে। আর ওই সব মাঠগুলো ধান চাষ হয়েছে, শুধু চারিদিকে জঙ্গলই দেখতে পাবে। এবং আগেও বলেছি, জঙ্গল দেখতে ভালো লাগে বর্ষাকালে। এই সময় এখন গাছের পাতা সব এই সময় গাছের এখন পাতা সব ঝরে গেছে, দেখতে বেশ ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে।
পাতা নতুন করে গজাবে তখন আরো ভালো লাগবে। চলো একটু নিচের দিকে নামি। এবার আমরা একটু চলে এলাম নিচের দিকে। আর এখানে অনেকগুলো সিঁড়ি করা আছে। আর এই সিঁড়ির নিচে নাকি বলা হয় এখানে গুহা ছিল, সুড়ঙ্গ ছিল, কিন্তু কালের কবশে এখন সব বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে সবই চলে যাবে। আর অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে। এখানে গাছে আছে একটা আম গাছ, প্রচুর আম ধরে রয়েছে। কেমন দেখা যাচ্ছে জানি না। কত আম পড়ে রয়েছে, সব কুয়োটা। এসছিলাম সেই নিচে, দেখো কত আম পড়ে রয়েছে। আমগুলো সব নষ্ট করে দিয়েছে। অনেকে সব আসছে এই যে নিচে, সব অনেকে। খুব মনোরম জায়গা। এই যে দেখতে পাচ্ছ লতাগুলো কত মোটা মোটা হয়ে গেছে। চলো আর থাকবো না বেশিক্ষণ, এবার যাবো বাড়ি। যে কতগুলো সিঁড়িগুলো। ওদিকে আছে প্রচুর বাথরুম আছে, এদিকে অনেক। অনেক বাথরুম শৌচালয় সব আছে, পুরুষ মহিলা। আরে অনেক ভিড় হয়ে গেল, অনেক লোক এলো। আর মৎস্য হবে খাওয়া দাওয়া করতে সব এলাকে এসছে। তো আমরা বট জঙ্গল থেকে আমরা এবার এসছি মেধা বাবা আশ্রমে। আর একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে যাবো। চলো যাই মেধা বাবা আশ্রমকে দেখে আসি। আর এটা হচ্ছে মেধা বাবা আশ্রম। আর আমরা বাবা মেধাস্ব আশ্রমে এসে এখানে হচ্ছিল বাসন্তী পুজো। খুব সুন্দর একটা মূর্তি করেছে দুর্গা ঠাকুরের। বাসন্তী পুজো তো দুর্গা ঠাকুরের হয়, এটাই হচ্ছে আসল দুর্গা পুজো, রামনবমীর দিন। খুব ভালো লাগলো এখানে এসে পড়ে।
আর এই ছিল রাজাদের আমলের পুরনো কিছু স্মৃতি রয়েছে এখনো পর্যন্তও। এটা হচ্ছে মেধাশ্রম বাবার আশ্রম। এটা তোমরা দেখতে পেলে দুর্গা মন্দিরটা রয়েছে ভেতরে। মহালক্ষ্মী মন্দির এটা। দেখতে পাচ্ছি হনুমানগুলো কেমন করে বেড়াচ্ছে। আর এখানে সদ্য নবনির্মিত হচ্ছে একটা শিব মন্দির, বেশ খুব সুন্দর বানাচ্ছে মন্দিরটা। এটা নন্দী মহারাজ হবে। বন্ধুরা, আমাদের গড় জঙ্গল ঘোরা কমপ্লিট। এবার আস্তে আস্তে যাই বাড়ি। অনেক ঘুরলাম আর গরমও অনেক আছে, অনেক লোক আসছে। এবার আমরা বাড়ির দিকে যাই। আর ভিডিও কেমন লাগলো তোমরা একটু বলবে। তো বন্ধুরা, চলে এলাম ফাইনালি বাড়িতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, অপরকে ভালো রাখবে।